ঢাকা কলেজের স্টুডেন্ট না, ঢাকা কলেজের ভিতরে ঢুকে আসে এই জায়গায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। এই জায়গায় আসছো কেন? তুমি শিক্ষার্থীদের ভিতরে কেন ঢুকছো? এটা কেন ঝামেলা তৈরি করার চেষ্টা করছো? আই এম সরি ভাই, বিশ্বাস আমরা বারবার নিবৃত করার চেষ্টা করছি, তুমি আরো উস্কে দিতেছো। বিশ্বাস ভাই কাউকে না। না না, তুমি কি ঢাকা কলেজের স্টুডেন্ট? জি না ভাইয়া। তুমি এই জায়গায় ঝামেলাটা কেন আসছো ভাইয়া? ভাই আমরা এমনি আসছিলাম ভাইয়া। হ্যাঁ দেখো তো ওর হোয়াটসঅ্যাপটা চেক করো তো। কোন কলেজের স্টুডেন্ট? পড়ে না। সামনে দোকান, কত নাম্বার দোকান? ফুডের দোকান। তাহলে তুমি আসছো কেন ভাইয়া? ভাই আমি এখানে নর্মালি বিশ্বাস করেন। তাহলে তুমি তো শিক্ষার্থীদের ভিতরে ঢুকে ঝামেলা তৈরি করার পরে ঝামেলা কিছু না ভাইয়া, বিশ্বাস করেন ঝামেলা চেষ্টা করছি। যে সংঘর্ষটা সিটি কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীকে মানে কোনো কারণ ছাড়াই মারে, এবং আজকে সেই কারণে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে মানে একটা সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ হওয়ার পর এটা পুরোপুরি ইন্টারমিডিয়েটের একটা সংঘর্ষ ছিল, কিন্তু সেখানে অনার্সের শিক্ষার্থীরা যখন বাসায় যাচ্ছিল অনার্সের শিক্ষার্থীদের ওপর মানে অতর্কিতভাবে হামলা করে, এবং যে কারণে প্রায় 8 থেকে 10 জন অনার্সের শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে এখন রেড ক্রিসেন্টের ওখানে সেবা নিচ্ছে, এবং আমাদের ঢাকা কলেজের 3 জন অনার্সের শিক্ষার্থী এখন পপুলারে ভর্তি আছে, এবং পুলিশ যে প্রশাসন সেই প্রশাসন একটু আগে আমাদের উপর লাঠিচার্জ করেছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু শিক্ষার্থীকে মানে বিনা কারণে আমাদের এই প্রশাসনের একটা যে ত্রিপাক্ষিক মিটিং হয়েছিল ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ মিলে, কিন্তু প্রশাসন আজকে পুরোপুরি ঢাকা কলেজের উপরে হেয় করে নাইমের গলিতে পর্যন্ত তারা টিয়ার গ্যাস এবং ককটেল মারছে, যে কারণে আমাদের এই সংঘর্ষটা আরো মানে শিক্ষার্থীরা খুব বিক্ষুব্ধ হয়েছে। এর একটা প্রধান কারণ হলো যারা হলে সাধারণ শিক্ষার্থী ছিল তারা পর্যন্ত এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের এইচএসসি 26 ব্যাচে যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ভিতরে যে মারামারি এবং আমাদের অনার্সের শিক্ষার্থীদের গায়ে হাত তোলাটা, এটাই হলো প্রধান কারণ। সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, এই সমস্যা ঝামেলা আমরা নিরসন করার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করতেছি। আশা করি পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, এবং কলেজ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে আশাবাদী। কেউ কারো চিনিও না, জানেও না, তাহলে শুনতেছে যে এ ঢাকা কলেজের হয়তো আছে, অথবা ওরা আছে সিটি কলেজে চেক করে, ফাইল চেক করে, এবং সাথে সাথে মারামারি শুরু করে। মানে এগুলো তো আসলে খুবই ভয়াবহ বিষয়। এখন এখান থেকে তো আর পরিত্রাণ পাওয়া দরকার আমাদের, এখন এটা তো হইতেই থাকবে। ইমিডিয়েট আমার হলো কালকে ভর্তি আছে এখানে, কালকে ভর্তি পরীক্ষা, পরশুদিন ওইটা ইনশাল্লাহ আমি কালকে আপনাদের ভর্তি পরীক্ষা প্রয়োজন হলে আমি স্যার আমি একটু বলি, আপনাদের কালকে যে ভর্তি পরীক্ষাটা আছে এটার জন্য পর্যাপ্ত সুযোগই নাই, আমি দিবও না। এটা তো আসলে কালকে যেটা আছে এটা পরশুদিন 2 বেলা, এটা যেহেতু আমরা জানি এইটা নিয়ে কোনো টেনশন নেই। আজকে তো হয়েছে এটা তো আসলে জানার মানে আমরা জানি না, এটা হুট করা হয়ে গেছে, তো তাৎক্ষণিক হয়েছে। এটা আগামীকালে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের স্টুডেন্টদের সবাইকে বলে দেন যে এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই, আমাদের পর্যাপ্ত যা লাগে তাই দেবো আমরা, আর আমরা নিজেরা থাকবো, সমস্যা নেই, ঠিক আছে।